আচ্ছা, আজকে এই লাস্ট দেখবো হচ্ছে কি এই সমস্ত রিয়াকশন মেকানিজমের হচ্ছে কি লাস্ট ফান্ডামেন্টাল এগুলো দেখবো আমরা। তো আজকে যেটা আছে সেটা হচ্ছে তোমাদের কি আজকে আছে রেজোনেন্স এফেক্ট। আজকে আছে আমাদের রেজোনেন্স না, আজকে আছে মেসোমারিক এফেক্ট, সরি। আজকে আছে কি মেসোমারিক এফেক্ট। মেসোমারিক এফেক্টে কি বলছে? মেসোমারিক এফেক্টে বলছে যে দেখো যেমন হচ্ছে কি হাইপার কনজুগেশন শিফটিং অফ সিএইচ বন্ড, রেজোনেন্স শিফটিং অফ পাই বন্ড, মেসোমারিক এফেক্ট, ফর্মেশন অফ নিউ বন্ড, ফর্মেশন অফ নিউ পাই বন্ড, একটা নিউ পাই বন্ড ফর্মেশন হবে। এবং মজার জিনিস কি হচ্ছে বলো তো, এখানে মজার জিনিস হচ্ছে এটা, এই কোথাও এতক্ষণে আমরা দেখিনি নতুন বন্ড ফর্মেশন হচ্ছে, এখানে আমরা দেখব নতুন বন্ড ফর্মেশন হচ্ছে। এই একটা কার্বোক্যাটায়ন, এই পাই বা এই যে লোন পেয়ারটা গিয়ে কি করলো, একে ডোনেট করলো। ডোনেট করতে কি হলো, OH হয়ে গেল, অক্সিজেনের মাথায় প্লাস হয়ে গেল, এই যে কার্বনটা তখন নিউট্রাল হয়ে গেল। আচ্ছা, এবার মনে করে দেখো রেজোনেন্সে কি হয়েছিল। রেজোনেন্সে কি হয়েছিল বলেছিলাম আমরা, মোর ইলেকট্রোনেগেটিভের মাথায় মাইনাস বেশি স্টেবল হবে, এখানে মোর ইলেকট্রোনেগেটিভের মাথায় প্লাস চার্জ আছে তাও বেশি স্টেবলে, তাও মেসোমেরিক এফেক্ট সব থেকে বেশি স্টেবিলিটি দিচ্ছে। কেন স্টেবিলিটি দিচ্ছে? ডিউ টু ফর্মেশন অফ নিউ বন্ড, ডিউ টু ফর্মেশন অফ ডিউ টু ফর্মেশন অফ এ নিউ বন্ড বা নিউ পাই বন্ড। কেন? একটা বন্ড ফর্মেশন হলে আমরা এনার্জি কি হবে, এনার্জি সবসময় নেগেটিভ হবে, মানে এনার্জি আমরা পাবো। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কি হবে, ওকে বেশি হচ্ছে কি ড্রাইভিং ফোর্সটা একটা হাই ড্রাইভিং ফোর্স দেবে, একটা খুব বড় সড়ো রকমের চালক বল দেবে ওকে। ঠিক আছে, এর ড্রাইভিং ফোর্স হচ্ছে কি অনেক বেশি হবে। তার মেইন কারণ হলো এটা যে এই যে প্লাসটা হলো, এই প্লাসটা স্টেবিলিটি পাচ্ছে হচ্ছে কিসের জন্য? মেসোমারিক এফেক্টের জন্য। ঠিক আছে, এই প্লাসের স্টেবিলিটি কিসের জন্য? মেসোমারিক এফেক্ট হচ্ছে কি একে স্টেবিলিটি দিচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে মেসোমারিক এফেক্টে দেখতে পাচ্ছ একটা নিউ বন্ড ফর্মেশন হচ্ছে, মেসোমারিক এফেক্টে একটা নিউ বন্ড ফর্মেশন হচ্ছে। তাই জন্য হচ্ছে কি মেসোমারিক এফেক্টের স্টেবিলিটিটা সব থেকে বেশি। এই একটা গেল জিনিস। ঠিক আছে, আর মেসোমারিক এফেক্ট নিয়ে তেমন বেশি কিছু জানার দরকার নেই, বেশি কিছু জানার দরকার নেই। এখানে হচ্ছে কি স্টেবিলিটি ফ্যাক্টরগুলো হচ্ছে কি জানার দরকার। ঠিক আছে, আচ্ছা। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, একটু এখানে এই এক্সাম্পলটাকে নিয়ে একটু বলে দিই একটুখানি। ভালো করে দেখো, OH ছিল, এখানে প্লাস ছিল, এখানে লোন পেয়ার ছিল, লোন পেয়ার একে অ্যাটাক করতে আমরা পেলাম কি অক্সিজেন H প্লাস। ঠিক আছে, এই জিনিসটাতে হচ্ছে কি তৈরি হলো, এই যে জিনিসটা তৈরি হলো। এবার যদি কোনো মাইনাস যদি আসে, মাইনাসটা যদি অ্যাটাক করে কিন্তু এখানে অ্যাটাক করবে, এই প্লাসে অ্যাটাক করবে না কিন্তু। ঠিক আছে, এই প্লাসে দিয়ে অ্যাটাক করবে না, এখানে এই মাইনাসটা হচ্ছে কি এসে এখানে অ্যাটাক করবে, আর এটা তখন কি হয়ে যাবে, খুলে যাবে, খুলে গিয়ে আবার হচ্ছে কি আগের জায়গায় চলে যাবে। তো এই গেল হচ্ছে কি আমাদের মেসোমারিক এফেক্ট। তো আবার ওই একই কথা, মেসোমারিক এফেক্ট সব থেকে বেশি, তারপরে রেজোনেন্স, তারপরে হাইপার কনজুগেশন, তারপর হাইপার কনজুগেশন, এবং সব শেষে হচ্ছে কি স্টেবিলিটি দিচ্ছে আমার ইন্ডাকটিভ এফেক্ট। সব শেষে আমাদের স্টেবিলিটি দিচ্ছে কি ইন্ডাকটিভ এফেক্ট। মেসোমারিকের আরও দু তিনটে এক্সাম্পল দেখলে হয়। ঠিক আছে, এই যেমন একটা হচ্ছে কি এটা আচ্ছা, একটা আছে ইনল টাইপের একটা যৌগগুলো হচ্ছে ওখানে একটা আছে, এইটা একটা রয়েছে। আর কে হতে পারে এরকম? তো মানে একটা পাশে একটা কার্বোক্যাটায়ন থাকবে এবং কার্বোক্যাটায়নের সঙ্গে ইমিন টাইপের যখন নাইট্রোজেনও হতে পারে। ঠিক আছে, এখানে ধরো হচ্ছে কি আমাদের কি রয়েছে, নাইট্রোজেন রয়েছে NH2, নাইট্রোজেনেরও লোন পেয়ার রয়েছে, ওই সেম প্লাস আছে। নাইট্রোজেন কি করলো, অ্যাটাক করলো, অ্যাটাক করতে কি হয়ে গেল, NH2 প্লাস, নাইট্রোজেন প্লাস হয়ে গেল, এটা নিউট্রাল জায়গায় চলে আসলো। ঠিক আছে, তো এটাও কি হবে, এটাও কি একটা আমাদের মেসোমারিক এফেক্টের কি হবে, একটা এক্সাম্পল হবে। ঠিক আছে, তো মেসোমারিক এফেক্টে দেখো এই বন্ডটা, এই যে বন্ডটা হচ্ছে, এই বন্ডটা নতুন করে ফর্ম হচ্ছে, এই যে পাই বন্ডটা হচ্ছে, পাই বন্ডটা নতুন বন্ড ফর্মেশন হচ্ছে। ঠিক আছে, পাই বন্ড ছিল না এখানে। ঠিক আছে, কোনো রকমের বন্ড ছিল না। অন্য জায়গায় তো আমরা যদি দেখি হাইপার কনজুগেশনে বন্ড শিফট করেছে, মানে এখান থেকে ওখানে CH বন্ডটা এই যেখানে ছিল ওখান থেকে ওখানে চলে যাচ্ছে।
এখানে উম, এখানে তোমার কি আছে, রেজোনেন্সের সঙ্গে সময় কি দেখছি পাই বন্ডে শিফট করছিল, পাই বন্ডে একটা জায়গা থেকে অন্য জায়গা, সেই বেঞ্জিনের পাই বন্ডগুলো সব জায়গা চেঞ্জ করে নিয়েছিল। কিন্তু এখানে যদি হচ্ছে কি বন্ড যদি কাউন্ট করো তাহলে দেখবে যে কি হচ্ছে একটা বন্ড, এখানে যে কটা বন্ড আছে এর থেকে এখানে কি হবে, একটা বন্ড +1 পাবে। ঠিক আছে, তো সেই জন্য মেসোমারিক এফেক্ট সব থেকে বেশি স্টেবিলিটি আমাদের দিয়ে থাকে। তো এই গেল সমস্ত এফেক্টগুলো। এই সমস্ত এফেক্টের মেইন কাজ, এই সমস্ত এফেক্টের মেইন কাজ রিঅ্যাকশন মেকানিজমটাকে জানা, রিঅ্যাকশন মেকানিজমটাকে জানা। এদের ইন্ডিভিজুয়ালি কোনো এক্সিস্টেন্স নেই, এদের মেইন কাজ আমরা যখন মেকানিজম পড়বো, যখন এবার যে নেম রিঅ্যাকশন বা যে সমস্ত রিঅ্যাকশন অর্গ্যানিক রিঅ্যাকশনগুলো করব, সেই সমস্ত রিঅ্যাকশনের মেকানিজম এক্সপ্লেনেশনের জন্য ওই এদেরকে দিয়ে আমার জাস্টিফিকেশন দিতে হবে। তাই এটা অর্গ্যানিক কেমিস্ট্রির এই সমস্ত যে এফেক্টগুলো একদম বেসিক জিনিস, এগুলো হচ্ছে কি খুব ভালো করে করা দরকার। ঠিক আছে, অর্গ্যানিক কেমিস্ট্রির এই বেসিক জিনিসগুলো একটু ভালো করে করা দরকার। ঠিক আছে, এগুলো যদি হচ্ছে কি দুর্বল থাকে তাহলে হচ্ছে কি রিঅ্যাকশন মেকানিজম কখনো হচ্ছে কি কখনো ভালোভাবে করা যেতে পারে না কোনো দিন। তাই রিঅ্যাকশন মেকানিজমে যাওয়ার আগে আগে এই সমস্ত প্রিভিয়াস ক্লাসের এই পোর্শনটুকু অন্তত খুব ভালো করে ক্লিয়ার করে নেওয়া দরকার। ঠিক আছে, আচ্ছা নেক্সট এর পরের দিন আমাদের হবে হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন বা কার্বোক্যাটায়ন কার্বানায়নকেও দেখাতে পারি। কার্বোক্যাটায়ন, কার্বানায়ন আর ফ্রি রেডিক্যাল তিনটে আছে। ঠিক আছে, টাটা।